এখন আর ছেলের ফেরার অপেক্ষা নয়, শুধু অপেক্ষা লাশটুকু দেশে ফেরানোর। সংসারের কষ্ট দূর করতে বিদেশে গিয়েছিল ছেলে, অথচ সেই ছেলের মরদেহটাও এখনো দেশে আনতে পারছেন না স্বজনরা। একবার শেষ দেখার আকুতিতে ভেঙে পড়েছে পুরো পরিবার। লেবাননের দক্ষিণাঞ্চলে ইসরায়েলি ড্রোন হামলায় সাতক্ষীরার ৩ প্রবাসী বাংলাদেশি নিহত হয়েছেন। নিহতদের মধ্যে রয়েছেন সাতক্ষীরার কলারো উপজেলার শ্রীপতিপুর গ্রামের শুভ দাস। নিহত শুভ ভ্যান চালক সুরঞ্জন দাস ও শিখা দাসের ছেলে। সংসারের অভাব দূর করতে প্রায় ৩ বছর আগে লেবাননে যান তিনি। সেখানে কাজ করতেন একটি পশু পাখির খামারে। পরিবার জানায়, রাতে ইসরায়েলি ড্রোন হামলায় শুভ যে ভবনে ছিলেন সেটি পুরোপুরি ধ্বংস হয়ে যায়। এরপর থেকেই বন্ধ হয়ে যায় তার সঙ্গে যোগাযোগ। পরে সহকর্মীদের মাধ্যমে মৃত্যুর খবর জানতে পারেন স্বজনরা। শুভ যে বিল্ডিং এ আছে ওই বিল্ডিং এ মামলা হয়েছে, সে শহীদ হয়েছে, তার আর কোনো খোঁজ খবর নেই। মানে ওইখানে ওই বিল্ডিং এ ছিল, সে ওই বিল্ডিং এ শহীদ হয়েছে। লাশ নিয়ে আসার প্রসেস এখনো পর্যন্ত উদ্ধারের কাজই শুরু হয়নি। তাহলে লাশ আমি কিভাবে পাবো? এখন তো আমি শিওর না, আমি দেখিওনি যে আমার ভাইয়ের মরদেহটাও দেখিনি। তাহলে কিভাবে লাশ পাওয়ার আশা করি? আমি লাশটা যাই হোক, আমার ভাই বেঁচে থাকুক আর সুস্থ থাকুক, দেশে ফিরুক। স্থানীয়রা জানান, পরিবারের একমাত্র উপার্জনক্ষম সদস্য ছিলেন শুভ। এখন মরদেহ দেশে ফিরিয়ে আনার অপেক্ষায় দিন কাটছে স্বজনদের। দাবি করছি এখন এই যে অসহায় পরিবারটা তার সম্বলটুকু বিক্রি করে তার ছেলেকে আর্থিক সচ্ছলতা ফেরানোর জন্য সংসারের বিদেশে পাঠাইছিলেন। এখন বর্তমান গণতান্ত্রিক সরকার, এই সরকারের পক্ষ থেকে যেন তাদেরকে সেই আর্থিক বিষয়টা বিবেচনা করে সেজন্য তারা তো শেষ সম্বলটুকু যেটা খোয়াইছিলেন সেটা ফিরে পান, এই বিষয়ে দৃষ্টি রাখবেন সরকার। আর তার লাশটা যত দ্রুত সম্ভব তার পরিবারের কাছে ফেরাই দেবেন। ভালো জীবনের আশায় বিদেশে পাড়ি জমিয়েছিলেন শুভ দাস, কিন্তু যুদ্ধ কেড়ে নিয়েছে তার জীবন। নিউজ ডেস্ক, RTV।